আজ আমরা সকলে সমবেত হয়েছি মুচিসার বুকে। আজকের একটা বিশেষ দিনের একটা জিনিসের আলোচনা আমরা করতে চলেছি, যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের থাম্বনেল দেখেছেন, ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ার 2026, যেটি মুচিসার বুকে, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, যেখানে হতে চলেছে আগামী জানুয়ারি মাসের 24 তারিখ। সেই নিয়ে বিস্তারিত ঠিক কি হতে চলেছে, সেটি কি কোনো পুষ্প প্রদর্শনী নাকি আরো অন্য কিছু তার সঙ্গে রয়েছে? আমরা যে প্রদর্শনীগুলোতে যাই সেখানে আমরা প্রদর্শনী প্রচুর ফুল দেখতে পাই, কিন্তু এই ফুল দেখা, ফুল তৈরি করার কারিগরদের কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র, কিন্তু জানতে পারি না কি করে করলো। কিন্তু এই এগ্রি হর্টিকালচারে সেটিও জানানোর ব্যবস্থা থাকছে। আর জানানোর জন্য যারা রয়েছেন আমার সামনে, যারা রয়েছেন, এনারা সকলেই এক একজন এই গাছের জগতে কিন্তু নামকরা লোক। সমস্ত নার্সারি যারা এতদিন ধরে, আজ 100-100 বছর ধরে যদি পুরনো মুচিসার আমাদের ইতিহাস খুঁজে দেখা হয়, এনাদের পূর্বপুরুষ অথবা কেউ না কেউ জড়িত রয়েছেন এই কাজগুলোর পেছনে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো আর জেনে নেওয়ার চেষ্টা করব এই যে এগ্রি হর্টি যে ফেয়ারটা হতে চলেছে সেই ব্যাপারে। আসুন দেখে নিই ওনারা ঠিক কি বলতে চান। আজকে আসতে পারেননি, আরো কমিটির সব মেম্বাররা আসতে পারেননি। তো এরপরে যেটা আমরা আসছি যে এই ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ারের সাথে আছে, কারণ এখানে অনেকেই কনফিউজ হয়ে যাবেন ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ার বলতে কি বোঝায়। ন্যাশনাল মিনসটা এসছে যে আমরা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। কিভাবে? কিছু মানুষজন আসছেন স্টল নিয়ে, এটা আমাদের একটা মূল অঙ্গ। এই যে ফেয়ারের একটা মূল অঙ্গ হচ্ছে ন্যাশনাল এগ্রি হর্টি ফেয়ারের মূল অঙ্গ হচ্ছে স্টল। এই স্টলে বিভিন্ন নার্সারিম্যানরা বিভিন্ন রকম আইটেম নিয়ে থাকবেন। শুধু নার্সারি প্ল্যান্টস নয়, নার্সারি প্ল্যান্টস এর সাথে থাকছে পটস, যেটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে কিছু কিছু কনফার্ম আমাদের করেছেন, যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত টপ হর্সদ্বীপ, আমি কোম্পানিটার নামই বলে দিচ্ছি, হর্সদ্বীপ আমাদের পার্টিসিপেট করবেন পুনা থেকে। এছাড়া আমাদের নার্সারি ম্যান যেগুলো A1 বায়োটেক টিস্যু কালচার ল্যাবরেটরি পুনা থেকে, এরা পার্টিসিপেট করছেন। এছাড়া করছেন সঞ্জয় নার্সারি, যেটা পুনার সবচেয়ে দিকপাল বড় নার্সারি, সঞ্জয় নার্সারি। তো এদের বিভিন্ন রকম আইটেম এরা নিয়ে আসছেন। এছাড়া পট আরো অনেক কোম্পানি আসছেন। তামিলনাড়ুর একটা কোম্পানি সেটা নিয়ে আসছেন, কোকোপিট, কোকোচিপ এবং যে হাক্স, এইসব নিয়ে আসছেন। কেরল থেকে একটা স্টল আসছেন, তাদেরও কোকোপিট, কোকোচিপ সংক্রান্ত। এছাড়া পটের আমাদের লোকাল মানে স্থানীয় আমাদের বেঙ্গলের যেসব পট কোম্পানিগুলো আছে, এরা কিন্তু প্রত্যেকেই কম বেশি আমাদের এখানে পার্টিসিপেট করছেন। এছাড়া আমার লোকাল নার্সারিম্যানরাও আছেন, তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট, বিশেষ করে এখন বোগনভিলার একটা ক্রেজ আপনারা নিশ্চয়ই দেখছেন। তো বোগনভিলার উপরে আমাদের অন্তত পক্ষে 6-7টা স্টল অলরেডি বুক হয়ে গেছে। এছাড়া আরো অন্যান্য আইটেম, অ্যাডেনিয়াম বা আদার্স আরো অন্যান্য যেসব ইনডোর ফলিয়েজ বা আরো অন্যান্য যেসব টিস্যু কালচার আইটেম, এগুলো কিন্তু থাকছে। তাহলে একটা মূল পার্ট হলো স্টল। স্টলের মধ্যে কি কি থাকছে সেটা আমি ডিটেলস বলে দিলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এক্সিবিশন। এই যে আমরা, আপনারা নিশ্চয়ই দেখে থাকেন যে বিভিন্ন জায়গাতে যেসব এক্সিবিশন হচ্ছে, পুষ্প প্রদর্শনী, পুষ্প এবং কৃষি প্রদর্শনী, সেই পুষ্প কৃষি প্রদর্শনী থাকছে, তার সাথে থাকছে কম্পিটিশন। এই প্রতিটা কম্পিটিশন, এই আমাদের পুষ্প প্রদর্শনীর মোট 53টা আইটেম করা হয়েছে। এই যে শিডিউলটা,
এই শিডিউলটা 53টা আইটেম করা হয়েছে। এই 53টা আইটেমের উপরে প্রতিটা গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকছে। তারপরে ওভারঅলের উপরে যে হাইয়েস্ট অফ এগ্রিকেট যিনি হবেন সেটাও একটা ফার্স্ট মানে পুরস্কার থাকছে, সেটা হচ্ছে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে 50,000 টাকা। সেকেন্ড যিনি হাইয়েস্ট অফ এগ্রিকেট হবেন তিনি পাবেন 30,000 30,000 টাকা, এবং থার্ড যিনি হবেন তিনি পাবেন 10,000 টাকা। তাহলে প্রতিটা গ্রুপে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার থাকছে, তার সত্ত্বেটা ওভারঅলের উপরে একটা পুরস্কার থাকছে। এরপরে যেটা দরকার সে আমরা যেটা ফিল করেছি যে এখানে সবাই গাছপালা করেন, তো নিজ নিজ উদ্যোগে নিজ নিজ জ্ঞান গরিমা যতটুকু আছেন তার পরিপ্রেক্ষিতে করেন। তো আমরা কিছু এক্সপার্ট আনছি, এই এক্সপার্ট গুলো বিসিকেভি থেকে আসছেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, যারা কিনা মাটি নিয়ে কিছুটা বলবেন, বক্তব্য রাখবেন, বা মাটির গুণাবলী নিয়ে, এছাড়া গাছকে কিভাবে গ্রোথ করা যায়, গাছকে কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে বলবেন। প্লাস ধরুন ভাইরাস ব্যাকটেরিয়া, এই যে আজকে দিনের পর দিন যেভাবে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া নানা রকম কি বলে পোকামাকড় রোগ জীবাণু এই যে এসে গেছে, এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই বিষয়ের উপর থাকবেন। তো বিসিকেভি প্রফেসররা থাকছেন, সাথে থাকছেন খড়গপুর আইআইটির কিছু প্রফেসর থাকছেন। তো এই নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা 24 থেকে কনফারেন্স। এরপরে যেটা থাকছে বায়ার সেলার মিট, বিভিন্ন রকম বায়ার, এই যে আপনাদের আগেই বললাম যে এটা ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম, অর্থাৎ পুনা থেকে, অন্ধ্রা, কাডিয়াম থেকে রাজামুন্ডি যে জায়গাগুলো যেখানে নার্সারি বিশাল বড় বড় নার্সারি আছে, সেই রাজামুন্ডি থেকে বেশ কিছু নার্সারিম্যানরা আসছেন, তারা কিন্তু এখানে ভিজিট করছেন, সারা ভারতবর্ষের জায়গা থেকে এখানে মোটামুটি আসছেন। এছাড়া আমরা একটা সবচেয়ে সুখের কথা হলো, খুবই আনন্দ সংবাদ, যেটা আমাদের জাপানের দিকে কিছু আসার কথা চলছে, তো ফাইনালি ওরা আসার চেষ্টা করছেন। তো সেইভাবে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে। তো দেখা যাবে আমরা ন্যাশনাল প্রোগ্রামটা হয়তো বলছি, কিন্তু সেখানে ইন্টারন্যাশনাল পর্যায়ে দাঁড়াবে। তো সেই জন্য আমি অন্তত চাইবো, আমরা যেটা চাইছি, আমরা প্রত্যেকটা কমিটির মানুষ আমরা চাইছি যে আপনারা আসুন, মেলাটাকে দেখুন, পরিদর্শন করুন, আপনাদের পরামর্শ দিন, এবং আগামী দিনে যাতে এটা ভালোভাবে আরো সাকসেস করা যায় সেইভাবে আপনারা সুপরামর্শ দেবেন, আপনারা পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এইটুকু চাইবো আমাদের কমিটির তরফ থেকে।